মুসলিম শরীফের 5595 নাম্বার হাদিস। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা শাইউন সাবাকাল কদরা, কোন জিনিস যদি ভাগ্যলিপিকে অতিক্রম করতে পারত, ভাগ্যলিপিকে কেউ অতিক্রম করতে পারে না, যদি কোন জিনিস ভাগ্যলিপিকে অতিক্রম করতে পারত, সাবাকাতুল আইন, তাহলে হিংসুক চোখ ভাগ্যলিপিকে অতিক্রম করত। ভাগ্যলিপিকে যদি কোনো জিনিস অতিক্রম করত, তাহলে চোখ, কুদৃষ্টি, হিংসুক চোখ ভাগ্যলিপিকে অতিক্রম করে ফেলতো। এত ভয়ঙ্কর প্রভাব চোখের। মুসলিম শরীফের 5619 নাম্বার হাদিস। রখাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলি হাজবিন ফি রুকিয়াতিল হাইয়া। আলে হাজাম একটা পরিবার, এই পরিবারকে আল্লাহ নবী অনুমতি দিয়েছেন সাপের দংশন থেকে বাঁচার জন্য। ঝাড় ফুঁক করার ব্যাপারে আল্লাহ নবী অনুমতি দিয়েছেন। সাপে দংশন করে এটা থেকে বাঁচার জন্য নবী বলছে ঝাড় ফুঁক করতে। وقال لأسماء بنت عميس رضي الله تعالى عنها, আসমা বিনতে উমাইস মনে রাখবেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যে জাফর মুতার যুদ্ধে শহীদ হয়েছে। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললেন, আসমা, মালি আরা আজসামা বনি আখি দারিআ, কি ব্যাপার? আমার ভাই জাফর, নবীজির চাচাতো ভাই ছিলেন হযরত জাফর, আমার ভাই জাফর, এই জাফরের সন্তানগুলার শরীরগুলো এত দুর্বল কেন? তুসিবুহুমুল হাজা, কি খাদ্যের অভাব, ক্ষুধার যন্ত্রণা নাকি, অপুষ্টিতে ভুগতেছে নাকি আমার ভাইয়ের সন্তানগুলা? তাদের কি খাদ্যের অভাব? তাদের শরীরগুলো এত দুর্বল কেন? আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না হুজুর, এই কারণে না। নবীজি বললেন, তাহলে তাদের শরীর এত দুর্বল কেন, এই অবস্থা কেন? আসমা বিনতে উমাইস বললেন, ওয়ালাকিনিল আইন তুসরিউ ইলাইহিম ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানদের উপর মানুষের বদনজর খুব বেশি পড়ে, আর বদনজরটা খুব দ্রুত অ্যাকশন করে। নবীজি বল, তাই নাকি? হ্যাঁ। নবীজি বললেন, ইরকিহিম, তাহলে তাদেরকে ঝাড়ফুঁক করো বেশি বেশি। ইবনে মাজার 3509 নাম্বার হাদিস। আমির ইবনে রবিআ, মনে রাখবেন কি নাম? আরেকজনের নাম সাহাল ইবনে হুনাইফ। এই সাহাল ইবনে হুনাইফ খুব সুন্দর একজন সাহাবা ছিলেন, খুব সুন্দর। আমি আপনাদেরকে লজ্জা সম্পর্কে আলোচনায় বলেছিলাম, মানুষের সামনে পুরুষরাও গোসল করবেন না, এটা কিন্তু বলেছিলাম গত বছর, যে বাচ্চাদেরকেও মানুষের সামনে গোসল করায় না, বারান্দায় বাচ্চাদেরকে খালি গায়ে দাঁড় করায় রাখেন না, এটা বলেছিলাম। এখন হাদিসটা শোনেন, শোনার পরে আজকে থেকে আপনারা এটা খুব গুরুত্ব দিবেন। মাররা আমির ইবনে রবিআ বিসাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াগতাসিলু। আমির ইবনে রবিআ সাহাল ইবনে হুনাইফ পাশ দিয়ে অতিক্রম করলেন, এমন অবস্থায় যে অবস্থায় সাহাল ইবনে হুনাইফ গোসল করছিলেন, গোসল করতেছিলেন। আমির ইবনে রবিআ বললেন, লাম আরাকাল ইয়াউম ওয়ালা জিলদা মুখাব্বাআতিন, আজকে সাহালের যে শরীর দেখলাম, এত সুন্দর শরীর আমার জীবনেও দেখি নাই। আর বলল, পর্দার আড়ালের কোন নারীও যে এত সুন্দর হয় আমার জানা নাই, সাহাল যত সুন্দর। ফামালা বিসান লুবিতা বিহি, বেশি সময় হয় নাই, সাহাল বেহুশ হয়ে পড়ে গেছে। নজর কারে কয় দেখেন, বেহুশ হয়ে গেছে। ফাউতিয়া বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল ইবনে হুনাইফকে আল্লাহর নবীর কাছে আনা হয়। আনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি সাহালকে আপনি রক্ষা করেন, কি দোয়া আছে ওই দোয়ার মাধ্যমে আপনি হেফাজত করেন। আল্লাহর নবী বললেন, কি হইছে? কয়, হুজুর, এমন এমন ঘটনা। নবীজি বলেন, মান তাত্তাহিমুনা, তোমাদের কাদেরকে সন্দেহ হয়, কার দৃষ্টি লাগছে বলে তোমাদের মনে হয়? সবাই বলল, আমির ইবনে রবিআ। হুজুর, আমির ইবনে রবিআকে আমাদের সন্দেহ হয়। অনেক ভালো মানুষও আছে সমাজে, মানে যাদের কিন্তু নজর লেগে যায়, একটা পেঁপে গাছের দিকে তাকায়, তাকায় বলে পেঁপেগুলো অনেক সুন্দর, সকালেই দেখবেন ঝরা শুরু হয়ে যাচ্ছে, রাতের মধ্যে ঝরে শেষ হয়ে যেতে পারে। এমনও হয় যে খারাপ চোখ পুরা জমিনের ফসল নষ্ট করে দেয়, শুধু বলছে জমিনের ধানগুলা খুব সুন্দর, শেষ। এটা হ্যাঁ, সমাজে অনেক নামাজি ব্যক্তি এরকম হয়ে যাবে, চোখের পাওয়ার খুব আছে। বুঝি বললেন, ডাকো তাকে। এবার আমলটা দেখেন তো, এই আমলটা করবেন যদি সন্দেহ হয় কারো চোখ লাগছে, তো নবীজি কি করে দেখেন। আমারহু আইয়া তাওয়াদ্দা, নবীজি তাকে বললেন ওযু করো। ওই আমির ইবনে রবিআকে বললেন, এই ওযু করো। ওযু করছে। ইয়াগসিলু ওয়াজহা, মুখ ধুইছে। ওয়ায়াদাইহি ইলাল মিরফাকাইন, হাত ধুইছে এতটুকু। আর রুকবাতাইহি, পা ধৌত করছে। ওয়া দাখিলাতা ইজারিহি, লজ্জাস্থানটাও ধৌত করছে। একটু পানিটা আছে, আমারহু আইয়া সুব্বা আলাইহি, নবীজি বললেন এটা সাহালের উপর ঢেলে দাও। বাচ্চাদেরকে কারো সামনে গোসল করায় না সাধারণত আর কি। এরপরে বারান্দায়, যে আপনাদের ঢাকা শহরের বারান্দাগুলোতে বাচ্চাদেরকে খালি গায়ে দাঁড় করায় রেখে না, দেখেন আপনি নজর দিছে, সাথে সাথে বেহুশ হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে
বদ নজর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।